সোসাইটি এমন একটি সংগঠন স্বপ্ন দেখার শক্তি আমি পেয়েছি। আমরা এই সুযোগ দিতে পারছি না। প্রিয় সুধী, আমার আরেকজন সহকর্মী যার সাথে আমি ইংরেজি বিভাগে দীর্ঘকাল কাজ করার সুযোগ পেয়েছি করতে পেরেছিলাম। আমরা এখানে শিক্ষার্থীদেরকে যেভাবে গড়ে তুলতে পেরেছিলাম, তারা সাম্রাজ্য ছিল, একটি জনপদ গড়ে উঠেছিল। যেই জনপদের শক্তি সামর্থ্যের কাছে আলেকজান্ডার দ্য গ্রেটও বলা যায় পরাজিত হয়েছিলেন। তো তিনি এই জায়গায় যুদ্ধ ছিলাম যে এভাবে একজন মানুষ তৈরি হবে, তার মধ্যে মায়া মমতা ভালোবাসা তৈরি হবে। আমাদের ছাড়িয়ে অন্য এলাকার মানুষগুলো তারা শীর্ষ অবস্থান করছে। 1700 সাল পর্যন্ত যে অবস্থায় আমরা ছিলাম, তাতে আমাদের সাথে জ্ঞানে গুণে কোনো দিকেই তুলনা চলতো না অন্য কোনো এলাকার। আমাদের এই জায়গায় অনেক মানুষই তারা 64টি কলা জানতো, যেটির নামই আমরা এখন জানি না। আমরা এখন পড়ালেখা করি পরীক্ষার জন্য, চাকরির জন্য, আর সাময়িক কিছু অর্থ উপার্জনের জন্য, কিন্তু আমাদের যে আসল উদ্দেশ্য সেটি আমাদের কাছ থেকে দূরীভূত হয়ে গেছে। ফলাফল আমরা বর্তমান দুরবস্থায় পতিত হয়েছি। অনলাইন অ্যাক্টিভিটিজের ক্ষেত্রে তাদের মধ্যে অনেক অনেক প্রতিভা দেখি, কিন্তু আসলে কিছু জায়গা বন্ধা হয়ে যাচ্ছে। বুদ্ধিবৃত্তিক স্থূলতা হচ্ছে, সাংস্কৃতিক স্থূলতা হচ্ছে, আধ্যাত্মিক উৎকর্ষ কমে যাচ্ছে, মানুষের মধ্যে ফেলো ফিলিংস কমে যাচ্ছে। এই বিষয়গুলোকে আসলে এখনই দেখার সময়। তারা যে রূপান্তর ঘটাতে চায়, পরিবর্তনে বিশ্বাসী। আসলে সাধারণ মানুষ চিরদিনই গড্ডালিকা প্রবাহী ভাব না ভাসিয়ে দেয়। যারা অসাধারণ তারাই পরিবর্তনের স্বপ্ন দেখে। কয়েক হাজার লেখা থেকে সর্বমোট 300 লেখা বাছাই করে তাদেরকে আমরা পুরস্কৃত করার ব্যবস্থা করছি। এটি মূলত আজকে শুধু যারা পুরস্কার প্রাপ্ত হয়েছে তাদের নাম ঘোষণার জন্য নয়, বরং আমরা মনে করি আগামী দিনের লেখক, চিন্তক এবং পথ প্রদর্শকদের প্রথম পদচিহ্নের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতেই আমরা এখানে সমবেত হয়েছি।